শুভ জন্মাষ্টমী। Hey everyone, divine blessings to you all. Hope you all are doing well. আবার কতদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ বড় ভ্লগ সেভাবে আর করাই হয় না। আজ 15ই আগস্ট, শুক্রবার। শুধুই কি স্বাধীনতা দিবসের জন্যই এত আড়ম্বর? না না, তাছাড়াও রয়েছে একটি বিশেষ দিন। সেই বিশেষ দিনটি আগামীকাল, জন্মাষ্টমী। আর আমাদের এত দিনের স্বপ্ন, এত দিনের প্রচেষ্টায় কাল একটি নতুন খাতার প্রথম পাতায় লেখা হবে। কি সেই খাতা? আমাদের মন্দির। গুড মর্নিং। আজকের দিনটা কোন বিশেষ দিন সেটা তো তোমরা সকলেই জানো। শুভ জন্মাষ্টমী। এখন বেজে গেছে 6:30 7টা মতন। তো আজকে ঘুম থেকে অনেকটাই ভোরে উঠেছি, কারণ আজকে এই শুভ দিনে আমাদের একটা শুভারম্ভ হতে চলেছে, আর যেটার সাক্ষী তোমরা সকলেই হতে পারবে। আর একটু পর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরে কৃষ্ণাদি আর বর্দি কাজ করতে অলরেডি বসে গেছে। আমি হচ্ছি ওদের হেল্পার, মানে কোথাও থেকে কিছু নিয়ে আসতে হলে, কোথাও কিছু পাঠাতে হলে আমাকেই ছুটোছুটি করতে হচ্ছে। আর ওরা মন্দিরের পুজোর কাজ একদম নিষ্ঠা ভরে পালন করছে, কিন্তু আমি অত ভালো পুজোর কাজ পারি না করতে। এটা আমার একটা ফ্লজ, আর আমি নিজে স্বীকার করি যে আমি অত ভালো কাজ করতে পারি না। তাই জন্যই হয়তো ওরা আমাকে দিতেও চায় না। তবে সাজগোজটা কিন্তু মোটামুটি ভালোই পারি, তাই তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি কেমন সেজেছি। এই যে এটা হচ্ছে আমাদের মন্দিরের গেট। আর এতদিন ধরে আমাদের পরিবারের যে স্বপ্নটা, সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হতে চলেছে। কারণ আজকে আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা। একটু পর থেকেই পুজো শুরু হয়ে যাবে। তোমাদের সকলকেই যতটা পারবো ততটা দেখাবো। এই পাশটা আমরা ঘিরে নিয়েছি, কারণ এই জায়গাটা এখনও কমপ্লিট হয়নি। কিছুদিনের মধ্যেই ওটা হয়ে যাবে। এই ঘটে আর ডাবে সিঁদুর দিয়ে আঁকার ব্যাপারটা কিন্তু আমাকেই সামলাতে হয়, কারণ এই কাজটাই আমি মোটামুটি ভালো পারি। ইতিমধ্যেই মাও চলে এসেছে, মায়ের সবচেয়ে প্রিয় জায়গায়, কারণ আমাদের বাড়ির সবথেকে বেশি ভগবানের আরাধনা বা ভগবানের পুজো করতে যিনি ভালোবাসেন তিনি ওয়ান অ্যান্ড অনলি আমার শাশুড়ি মা। আর এইখানে দেখো বর্দি ভুজির সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, ফল কেটে এগুলো সমস্ত ঢাকা দিয়ে রেখেছে। পুরোহিতও এর মধ্যেই এসে গেছেন, আর আমাদের মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর কি কি ঠাকুর এখানে রয়েছে তোমরা আশা করি সকলে বুঝতেই পারছো। এই আমাদের মন্দিরের উঠোনটা কার্পেট দিয়ে এখন ঢাকা হচ্ছে, কারণ খোলা থাকলে তো ধুলোবালি হবে। মা এখানে সিন্নি প্রসাদের তোড়জোড় করছে, গোল্ডি তার বাজনা নিয়ে বসে পড়েছে। আর ওই দেখো আমাদের গন্নু দাদা চুপটি করে বসে রয়েছে। আর এরই মধ্যে এই জায়গার কার্পেটটাও বিছানো হয়ে গেল। ঠাকুরমশাই এখনও পুজো শুরু করেননি, আর এর মধ্যে আমি একবার উপরে আসলাম। ছর্দি এখানে ঠাকুরের ভোগ রান্না করছে। আর এইদিকে সকলের জন্যে প্রসাদের আয়োজন করা হচ্ছে। আমাদের বাড়ির প্রতিষ্ঠিত নারায়ণশিলাকে আমরা যে এতদিনে এই মন্দিরটা করে দিতে পেরেছি, এর থেকে আনন্দের আর কিছুই হয় না। সব ভাইয়েরা মিলে একসাথে বসে মন্ত্র পড়ে এখন ঠাকুরমশাইকে পুজো করার নির্দেশ দিল।
এইভাবে সব ভাইদের একে অপরের পাশে বসে প্রত্যেককে ছুঁয়ে থাকার এই যে মুহূর্তটা, এটা দেখে খুবই ভালো লাগছে। জোর কদমে পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে বড় মামিও স্নান করে রেডি হয়ে চলে এসেছে। ভীষণই সুন্দরভাবে ইনি শিব পুজোটা করেছেন। পুরোটা আমি ভিডিও করতে পারিনি, তবে যতটুকু করেছি দেখলে মন ভরে যাবে। আর এইখানে আমার শাশুড়ি মার গল্লির যুগলবন্দি হয়েছে, ঢাক বাজানো আর শঙ্খ বাজানোয়। কৃষ্ণাদির উপর দায়িত্ব পড়েছিল সকলের জন্য চা করে নিয়ে আসার। এ এক গুরু দায়িত্ব, ক্ষণে ক্ষণে পালন করতে হয়। চলো তোমাদের এবার শিব পুজোর মন্ত্রোচ্চারণটা ভালোভাবে শোনাই। विराजमान शेखर महाकपादिशंकदेशिलोजयारमासुण कराल भाल पट्टिका विदग्ध धनञ्जय धरिकृतः प्रचण्ड पञ्चशायकी धराधरेन्द्रनन्दिनी कुचग्रचित्रमकरक प्रकल्पणेक शिल्पिनी कृडु এখন সকাল 8টা মতো বাজে। পুজো দেখার জন্য পিসি পিসেমশাই তাড়াতাড়ি চলে এসেছে, বেশ ভালো লাগছে। শিব ঠাকুরের পুজো খুব যত্ন সহকারে সম্পন্ন হয়েছে, খুব সুন্দর হয়েছে শিব পুজোটা। এই যে আমাদের নারায়ণশিলা সিংহাসনে বসে রয়েছে, এটি আমাদের বাড়ির প্রতিষ্ঠিত নারায়ণশিলা। তার সাথে রয়েছে আমাদের গন্নু দাদা আর লোকনাথ বাবা। এই পায়ে চোট নিয়েও পুপাইদা বেশ অনেকক্ষণ ধরে কাজ টাজ করে এখন একটু বসেছে। এদিকে রান্নার ঠাকুরও মন দিয়ে সকলের জন্য রান্না করে চলেছে। নীলিমাদিও এতক্ষণ ছোড়দির সাথে একসাথে হাত লাগাচ্ছিল ভোগের কাজে, এখন রেডি হয়ে নেমে এসেছে। আর এইদিকে আমাদের বড় মাও শাড়ি পরে একদম রেডি হয়ে চলে এসেছে পুজো দেখবে বলে। আমার নাম তীর্থা তোমরা সকলেই জানো, কিন্তু এই বড় মা কিন্তু আমার একটা নাম দিয়েছে। প্রথম প্রথম বলতে পারতো না বলে তিস্তা বলতো, আর এখন ওই তিস্তাটাই আমার নাম হয়ে গেছে। তীর্থা জানলেও বলতে চায় না। পুজো শেষ হয়েছে, এবার আমরা সকলে অঞ্জলি দেব। আমার মা আর ছোট মাও এতক্ষণে এসে গেছে, ওরা একটু দেরি করেই এসেছে। এইখানে আমার শাশুড়ি মা জোর কদমে সিন্নি মাখছে, খুব ভালো করে, যাতে সবাইকে ধন্য ধন্য করে। আমার শাশুড়ি মা সিন্নিটা কিন্তু বেশ ভালোই মাখে। ওনার সিন্নি এবারই প্রত্যেকেই খুব পছন্দ করে। এই প্রদীপটা কৃষ্ণাদি মন্দিরের জন্য নিয়ে এসেছে, কি সুন্দর না দেখতে।
এখন আবার সব ভাইয়েরা মিলে একসাথে দাঁড়ালো, যজ্ঞ সম্পন্ন হয়ে এসেছে। পুজো শেষে সবাই আমরা প্রসাদ খেয়ে নিলাম। এই যে আমিও প্রসাদ পেয়ে গেছি, সিন্নি আর ফল প্রসাদ। আর এদিকে সবাইকেও প্রসাদ বিতরণ করা হয়ে গেছে মোটামুটি। পুজো শেষে আমার ঘরে এসে দেখলাম ঘরের এই অবস্থা। জানোই তো বাড়িতে একটা পুজো, আর ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি চলে গেছি নিচে, তাই ঘর আর গোছানোই হয়নি। সবে যজ্ঞ কমপ্লিট হলো, এই যে যজ্ঞের টিপ দেখতেই পাচ্ছ, আর পুজো কমপ্লিট হলো, সমস্ত কিছু ভালোভাবেই হয়েছে। একটা টেনশন ছিল, টেনশনের জন্য কাল রাত্রে আমার ঠিক করে ঘুমও হয়নি, মানে ঘুমাইনি বলতে গেলে। না হলে আমি যদি ঘুমাতাম তাহলে 5টায় আমি একা একা উঠতে পারতাম না, আমাকে কাউকে ডাকতে হতো। আমি পুরো একা একা উঠে গেছি। সো সব কিছু ভালো মতো হয়েছে। এবার প্রসাদ বিতরণের পালা একটু পর থেকে শুরু হবে। বাই গডস গ্রেস যে বৃষ্টি হয়নি, খুব ভালো। পুজোর মানে আজকের দিনটা অ্যাটলিস্ট এখন না হোক লোকজনের মাঝে, তো পরে হোক, কোনো অসুবিধে নেই, আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো আমি সাজগোজ তুলে ফেলেছি, আর উনি এখন সেজেগুজে এসছে, যদিও অনেক কাজ করেছে, সব ভোগ উনি রান্না করেছে, তো পুণ্যের কাজ করেছে। আমরা তো অত কাজ ফাজ করিনি, তাই আমরা সেজেগুজে আগেই উপরে চলে গেছি, আর উনি সব কাজ করে শেষে সাজগোজ করেছে। কি করবো, আমি এতক্ষণ নাইটি করেছিলাম পুজোর সময়, সারা পুজো তখন ওরা সাজটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো কিন্তু কালো লাগছে, তুমি হ্যাঁ কি সুন্দর সেজেছে। ও আমার পিছন পিছন দাঁড়িয়ে আছিস কেন তুই? পোজ দিতে গিয়ে আমি হেলে যাচ্ছি। ভালো লাগছে দেখতে। আর দিয়া আর দিশা এতক্ষণে এত দেরি করে 12:30টার সময় আমার বাড়িতে এসেছে। এর আগে কোথায় কোন কাজে গেছিল, আর এখন এসে আমার রুমে বসে রয়েছে, কারণ পুজো তো শেষ হয়ে গেছে, যজ্ঞও শেষ হয়ে গেছে। এখন ওরা নিচে আর কি করবে, তাই আমার ঘরে এসে এখন সবাই মিলে গল্প হচ্ছে। আমার ছোটো মাসিও একটু দেরি করে এসেছে, আর এসে উপরে চলে গেছিলো, তখন মন্দিরটা দেখা হয়নি, তাই এখন যাওয়ার সময় মন্দিরটা দেখে প্রণাম করে তারপরে বাড়ি যাচ্ছে। আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। এর আগে আরও কয়েকজন খেয়ে নিয়েছে, আমি উপরে ছিলাম, আমি এখন আসলাম। সবার খাওয়া হলে শেষ ব্যাচে আমরা সবাই মিলে বসে পড়বো বাড়ির। সব কিছুর শেষে এক্সস্টেড হয়ে আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। আর এই খিচুড়ি আর যা ভোগ রান্না হয়েছিল সমস্ত কিছুই খুব সুস্বাদু হয়েছিল। আসলে ঠাকুরের কাছে যখন আমরা ভোগ নিবেদন করি, সেই ভোগের স্বাদ একটা অন্য মাত্রায় চলে যায়। এতক্ষণ ধরে আমাদের সাথে এই ভিডিওটায় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।